আচ্ছা, তো আজকে আমাদের ডে 12 টাস্ক হচ্ছে অ্যাটাচ ভলিউম টু ইসি টু ইনস্ট্যান্স। তো আমি যদি স্টার্ট দিই, ল্যাবটা স্টার্ট দিছি। আচ্ছা, লোডিং হচ্ছে এখনো। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কোড দিছে, ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। এটা আলবার্ট আইনস্টাইনের একটা কোড। আপনি যেটা খুব সহজে এক্সপ্লেন করতে পারবেন না, তার মানে এটা হচ্ছে আপনি নিজেই ভালো করে বুঝেন নাই। আচ্ছা, এখানে দিছে আমাকে আচ্ছা ব্লা ব্লা ব্লা, এখানে এটা ইনফো দিছে, এগুলা না দেখে আমি সরাসরি টাস্কের মধ্যে চলে যাই। অ্যান ইনস্ট্যান্স নেম নেটলেস ইসি2 অ্যান্ড এ ভলিউম নেম। আচ্ছা, ভলিউম নেম দিছে আর এটা হচ্ছে ইনস্ট্যান্স নেম দিছে। তো এটা অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এটা অলরেডি ইউএস ইস্ট ওয়ান রিজনের মধ্যে আছে। ওকে, attach the volume to the EC2 instance. Make sure device name dev as dp. ওকে, আচ্ছা আমাকে বলছে যে আমাকে যে EC2 ইনস্ট্যান্স যেটা দিছে অলরেডি দেওয়া আছে এখানে এই রিজনের মধ্যে, এটার সাথে আহ, যে ভলিউম যেটা আছে আমাকে অলরেডি ক্রিয়েট করে দিছে, এটা অ্যাটাচ করতে হবে। আর এটার নাম হতে হবে dev as db। ওকে, তো ডিভাইসের নাম হতে হবে ডেভ স্ল্যাশ ডেভ স্ল্যাশ এস ডিবি। ওকে, তো আমি যদি কনসোলে যাই, ইউজার নেম। আচ্ছা, লোডিং হচ্ছে। আচ্ছা, এতক্ষণে আমি যদি ইয়েতে লোডিং হচ্ছে এই টাইমে যদি আমি এক্সপ্লেন করার ট্রাই করি যে ভলিউম, ইবিএস ভলিউম জিনিসটা আসলে কি। ইবিএস ভলিউম জিনিসটা আসলে বোঝার আগে আমাদের বুঝতে হবে ইবিএস মানে কি। ইবিএস হচ্ছে ইলাস্টিক ব্লক স্টোরেজ। তো এখানে যে এটা ধরতে পারেন হার্ড ডিস্কের মতো। তো হার্ড ডিস্ক যেরকম আমরা যে পোর্টেবল হার্ড ডিস্ক যেরকম ডাটা স্টোর রাখি, ডাটা স্টোর রাখার পরে এটা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি। তো এটাও সেম ওইরকমই। তো এটা এটা হচ্ছে EC2 ইনস্ট্যান্স, যা ভার্চুয়াল মেশিন। আর এটা হচ্ছে ইবিএস ভলিউম আর কি। তো ইবিএস ভলিউমের সাথে আমি যদি এটা অ্যাটাচ করে দিই আমার EC2 ইনস্ট্যান্স, তাহলে ইবিএস ভলিউমের মধ্যে যা যা ডাটা আছে তা আমি EC2 ইনস্ট্যান্স থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো সেম এস আমি এখানে ধরেন আমার EC2 ইনস্ট্যান্স দুইটা আছে। তো এটার মধ্যে আমার যে EC2 ইনস্ট্যান্স এটা, এটার সাথে ইবিএস অ্যাটাচ করা ছিল, কিন্তু এটা যদি এটা ধরেন যে কোনো কারণে টার্মিনেট হয়েছে বা বাই এনি চান্স এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তাহলে কি আমার যে ইবিএস এর মধ্যে যে ডাটাগুলো ছিল তাহলে কি যে ড্যামেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে? না, এখানে ইবিএস হচ্ছে ওই একটু আগে বলছি এটা হচ্ছে একটা ভার্চুয়াল হার্ড ডিস্কের মতো। তো এখানে আমি যা ডাটা রাখবো, তো ওইটা আমার ইবিএস এর মধ্যে থাকবে। আমার যদি এখানে EC2 ইনস্ট্যান্স যদি টার্মিনেট হয়ে যায়, আমি ওটাকে আরেকটা EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ করে সেম ডাটাগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তবে এখানে একটা কথা আছে, অন টার্মিনেশনে যদি আমি মানে EC2 ইনস্ট্যান্স টার্মিনেশনে যদি আমি ব্লক স্টোরেজ ডিলেটের অপশনটা যদি অন রাখি বাই এনি চান্স, তাহলে কিন্তু EC2 ইনস্ট্যান্স টার্মিনেট হলেও ইভিএসটা ডিলেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই যে একটু আগে যেটা দেখাইছি, এটা ইভিএস, এটা আমার যে কোনো EC2 ইনস্ট্যান্সের সাথে আমি কানেক্ট করতে পারি। এখানে ধরেন ডাটা আছে, তো ডাটাগুলো আমি এখানে যদি এই EC2 ইনস্ট্যান্স যে ওয়ান যেটা আছে এটার মধ্যে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এই ডাটাগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এই EC2 ইনস্ট্যান্স থেকে এটা অ্যাক্সেস করতে পারবো। আর এটা যদি আমি এটার মধ্যে অ্যাড করে দিই, তাহলে এটা থেকে অ্যাক্সেস করতে পারবো। মানে EC2 মানে তো বোঝেন, ভার্চুয়াল মেশিন লাইকে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমি চাইলে কিন্তু এখানে EC2 ইনস্ট্যান্স, একটা EC2 ইনস্ট্যান্সের সাথে আমি মাল্টিপল হার্ড ডিস্ক অ্যাড করতে পারবো, মাল্টিপল ইবিএস অ্যাড করতে পারবো। তো এখানে যদি আমি ডেফিনিশনে আসি, একটু আগে যেটাই বলছি, ইবিএস মিনস ইলাস্টিক ব্লক স্টোরেজ। আর এটা হচ্ছে ব্লক লেভেল স্টোরেজ ফর EC2 ইনস্ট্যান্স। EC2 ইনস্ট্যান্সের জন্য ব্লক লেভেলের স্টোরেজ এটা। আচ্ছা, ইউজ অ্যাজ ভার্চুয়াল হার্ড ডিস্ক, একটু আগে বলছি আমি এটা ভার্চুয়াল হার্ড ডিস্কের মতো ইউজ হয়। ভার্চুয়াল বলতে মানে এটা আমার হাতের কাছে নাই,
কিন্তু আমি ভার্চুয়ালি ভাবে এটা ইউজ করতেছি। আচ্ছা, ডাটা ডাটা ইজ পারসিস্টেন্ট অ্যান্ড ডাটা ইজ পারসিস্টেন্ট ডাটা স্টেজ আফটার রেসিডিউ স্টপ। মানে আমার রেসিডিউ ইনস্ট্যান্স স্টপ হলো, ডাটাগুলো পারসিস্টেন্ট থাকবে, ডাটাগুলো স্টোর থাকবে। ওকে, হোয়াই ইবিএস ইজ ইউজড, ইবিএস কেন ইউজ করব? তো এটা হচ্ছে একটা যে বুটেবল স্টোরেজ। তো বুটেবল স্টোরেজ যেহেতু এখানে আমি অপারেটিং সিস্টেম স্টোর রাখতে পারি। তারপর হচ্ছে এটা ব্যাকআপের জন্য আমি যে ডাটাবেস, তারপর হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনও রাখতে পারি এটার মধ্যে। তারপর হচ্ছে হাই পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। এটা অনেক পারফরমেন্স দেয় এটার মধ্যে, আর রিলেবিলিটি অনেক। তো এই জন্য আমি এটা ইবিএস ইউজ করব। তারপর হচ্ছে ইজি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আমি স্ন্যাপশটের মাধ্যমে খুব সহজে এটা ব্যাকআপ করতে পারি। ধরেন আমি এটা আচ্ছা, এটা তার আগে আমি ইবিএসটা বলার আগে আমি একটা জিনিস বলতে হচ্ছে, ইবিএস কিন্তু হচ্ছে এটা অ্যাভেলেবিলিটি জোনের মধ্যেই এটা কাজ করবে। ধরেন ইউএস ইস্ট ওয়ানের মধ্যে আছে আমার ইবিএসটা, কিন্তু ইসি টু ইনস্ট্যান্স আছে ইউএস ইস্ট টুর মধ্যে। তখন কিন্তু আমি এটার সাথে এটা অ্যাটাচ করতে পারবো না। এটার সাথে অ্যাটাচ করতে হলে সেম অ্যাভেলেবিলিটি, সেম রিজন, সেম অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে থাকতে হবে, তারপর আমি এটাকে অ্যাটাচ করতে পারবো। আচ্ছা, এখন যদি ধরেন আমার ডাটা আছে আমার ইউএস ইস্ট ওয়ানে আছে, যে ইবিএস এটা, এখন আমার সার্ভার হচ্ছে ইউএস ইস্ট টু। এখন আমি তাহলে কিভাবে এখানে যে অ্যাটাচ করব? তো এই ডাটাগুলো এখানে অ্যাটাচ করার জন্য, এই ডাটাগুলো এখানে অ্যাক্সেস করার জন্য আমাকে স্ন্যাপশট ইউজ করতে হবে। স্ন্যাপশটের মাধ্যমে কপি করে অ্যাবিলিটি জোন চেঞ্জ করে আমি ওটাকে ইউজ করতে পারবো খুব ইজিলি ভাবে। আর এখানে আমি যদি ইয়েতে আরেকটু ইয়ে করি তাহলে রিজিয়ন চেঞ্জ করা যাবে। বিষয়টা এমন না যে জাস্ট অ্যাবিলিটি জোনের মধ্যে চেঞ্জ করা যাবে স্ন্যাপশট দিয়ে, বিষয়টা এমন না। আমি রিজনও, ধরেন আমি এতে ইন্ডিয়ার মধ্যে আমার এটা আছে, ব্যাকআপটা আছে, কিন্তু আমি ব্যাকআপটা যদি আমি স্টোর করতে চাই অন্য একটা রিজনের মধ্যে, খুব সহজে আমি এটা স্টোর করতে পারবো। আচ্ছা, তো আমি খুব সহজে যে একটা রিজন থেকে একটা রিজন চেঞ্জ করতে পারবো খুব সহজে, একটা অ্যাবিলিটি জোন থেকে একটা অ্যাবিলিটি জোনে আমার যে স্টোরেজটা ব্যাকআপ নিতে পারবো। তারপর হচ্ছে এনক্রিপ্টেড, আমি কিন্তু এটাকে ইনক্রিপ্ট আকারে ডাটাগুলো রাখতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে, আমি যদি ধরেন একটা ইবিএস ভলিউম আছে যেটা আনএনক্রিপ্টেড, তো আনএনক্রিপ্টেড ইবিএস ভলিউম বানানোর পর কিন্তু এটা সরাসরি ওই ভলিউমটা কিন্তু আর ইনক্রিপ্টেড করা যায় না। ওটা যদি ইনক্রিপ্টেড করতে হয় তাহলে আমি স্ন্যাপশট নিয়ে, ইনক্রিপ্টেড স্ন্যাপশট নিয়ে তখন আমি ওইখান থেকে আবার এতে কপি করে ওইখান থেকেই ইয়ে করতে পারবো, যে নতুন ইনক্রিপ্টেড ভলিউম করতে পারবো, সেম ডাটাগুলো থাকবে। আচ্ছা, ক্যান অ্যাটাচ অ্যান্ড ডিটাচ ফ্রম ইসি টু। খুব সহজে আমি অ্যাটাচ করতে পারবো, ডিটাচ করতে পারবো, লাইক হার্ড ডিস্ক, এটা আর কি, ভার্চুয়াল হার্ড ডিস্ক আর কি। তো ইবিএস পারফরমেন্স টার্ম, এখানে হচ্ছে আইওপিএস হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন পার সেকেন্ড। তারপর হচ্ছে থ্রুপুট হচ্ছে ডাটা ট্রান্সফার স্পিড, মেগাবাইট পার মেগাবিট, সরি বাইট, মেগাবাইট পার সেকেন্ড। আর হচ্ছে ল্যাটেন্সি হচ্ছে ডিলে ইন ডাটা অ্যাক্সেস, আমি ডাটা অ্যাক্সেসটা করতে কতটা লেট হচ্ছে, কতটা টাইম লাগছে, এটা আর কি। তো এটার মধ্যে অনেকগুলো ক্লাস আছে, জেনারেল পারপাস আছে, তারপর হচ্ছে প্রভিশনাইট আইওপিএস এসএসডি আছে, তারপর হচ্ছে থ্রুপুট অপটিমাইজড এইচডিডি আছে। বিভিন্ন ক্লাস আমি ইউজ করতে পারি। তো আমি জেনারেল পারপাস যেটা আছে জিপি টু, জিপি থ্রি, এগুলো ইউজ করতে পারি। এটা হচ্ছে ব্যালেন্স পারফরমেন্স। আর এটা হচ্ছে এটা ডিফল্ট ভলিউম ডেপথ, এটা এটা এতে মানে খুব জেনারেল পারপসে এটা ইউজ করা হয়। আর হচ্ছে আইও আইও ওয়ান আর আইও টু আমি তখন ইউজ করবো যখন আমার পারফরমেন্সটা একটু বেশি লাগতেছে, তখন আমি আইও ওয়ান আর আইও টু ইউজ করব। আর এইচডিডি তো হচ্ছে লো কস্ট ডাটা স্টোর করার জন্য। ইউজ কেসেস তো বলছি, রুট ভলিউম ফর ইজি টু, ডাটাবেস স্টোরেজ, অ্যাপ্লিকেশন ডাটা ব্যাকআপ, রিকভারি, সেম জিনিস, এগুলাই। আচ্ছা, আমি যদি টাস্কে ফিরে যাই, ইউজার নেম, ওকে, এটা উঠাইছি, পাসওয়ার্ড,
ওকে, সাইন ইন। তো আই এম ইউজার হিসেবে আমি সাইন ইন করছি এডব্লিউএস যে কনসোলটা দিচ্ছি এখানে। তো এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেট ইউএস ইস্ট ওয়ান আমি আছি অলরেডি। তো এখানে যদি আমি ইসি টু টুতে যাই, তো রানিং ইনস্ট্যান্স কিন্তু একটা আছে অলরেডি দেখতেছি। আহ, তো রানিং আছে এটা ইউএস ইস্ট ওয়ানের মধ্যে। ওকে, ডিফল্ট। ওকে, আমি ইবিএস এর মধ্যে গিয়ে ভলিউমে যদি দেখি এখানে কিছু আছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু দেখতেছি এটা ডিফল্ট। ওটা যে আমি ইসি টু ইনস্ট্যান্স যেটা আমাকে বানিয়ে দিছে প্রথমে, ওটার সাথে একটা ডিফল্ট ইবিএস কিন্তু থাকে। তো এটা হচ্ছে ডিফল্ট ইবিএস এটা। আর নিউক্লিয়াস ভলিউম, আচ্ছা এটা যেটা আছে এটা জিপি টু টাইপের একটা ভলিউম আছে এখানে 5 জিবি। ইনপুট আউটপুট অপারেশন পার সেকেন্ড হচ্ছে 100। আচ্ছা, তো এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এখনো এখনো ইউজ করা হয় নাই, ওই জন্য এটা অ্যাভেলেবেল আছে। তো আমি একটু আগে যেটা বলছিলাম, আচ্ছা এই এখানে দেখেন দুইটাই কিন্তু আনএনক্রিপ্টেড, এটা কিন্তু এনক্রিপ্টেড হয় নাই। তো আহ, এগুলাই এটার ইনফোগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটা কানেক্ট কানেক্ট করি, আমাকে টাস্কে বলে দিছে এটার সাথে যে ইবিএস এটার সাথে ইসি টু ইনস্ট্যান্স এটা অ্যাটাচ করার জন্য। তো অ্যাকশন অ্যাটাচ ভলিউম। ওকে, তো অ্যাবিলিটি জোন ইউএস, সরি ইউএস ইস্ট ওয়ান, ইস্ট ওয়ান এ। তো এটার মধ্যে ইনস্ট্যান্স কোনটা আছে, এই যে আমার যে যেটা অলরেডি তারা ট্রিট করে দিছে ওটা আছে। আর হচ্ছে ডিভাইস নেম, এখানে কি ডিভাইস নেম কি দিতে বলছিল আমাকে, আর ডেভ এস ডিবি। ওকে, স্ল্যাশ ডেভ এস ডিবি, স্ল্যাশ ডেভ এস ডিবি, এই যে এটাই। তো আমি যদি অ্যাটাচ ভলিউম দিই, এটা অ্যাটাচ হয়ে গেছে এখন। তো আমি যদি এখানে দেখাই, এখানে ই নিউজ আছে, একটু আগে ছিল অ্যাভেলেবেল, এখন এখন আছে ই নিউজ, তার মানে এটা ইউজ হচ্ছে। ওকে, তো আমি যদি ইনস্ট্যান্স ইনস্ট্যান্সের মধ্যে আমি এটা যদি কানেক্ট করি, কানেক্ট, fail to connect your instance, error establish SSH connection, your instance try again later. ওকে, আচ্ছা এটা কি এসএসএইচ অন ছিল? সিকিউরিটি গ্রুপে আমি গিয়ে দেখি ইনবাউন্ড রুলস, সিকিউরিটি গ্রুপ। আচ্ছা, আমার এখানে এসএসএস পোর্টটা ওপেন ছিল না, ইনবাউন্ড রুল এসএসএস পোর্টটা ওপেন ছিল না, ওই জন্য আমার এরর হয়েছিল। তো আমি দেখাই, এই যে এসএসএস আমি এটা ওপেন করে দিছি, এসএসএস পোর্ট নাম্বার 22, এনিওয়্যার সোর্স মানে যে কোনো জায়গা থেকে এখন অ্যাক্সেস করা যাবে। তো আমি যদি এখানে কন্ট্রোল এল এল এস বি এল কে লিস্ট ব্লক দিই, এই যে এখানে দেখেন আহ, এটা হচ্ছে 8 জিবি ডিস্ক, আর এটা হচ্ছে আমার এই যে 8 জিবি ডিস্কের মধ্যে এটা, আর আর এটা হচ্ছে আমার যে 5 জিবি, যে 5 জিবি যেটা আছে, আমি একটু আগে যেটা যে আমাকে দিছিল ওটাই। আমি যদি দেখাই এখানে, এটা 5 জিবি ছিল, এই যে 5 জিবি সাইজ, 5 জিবি। তো এখান থেকে, তো এটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো এইখানে ডাটাগুলো যদি আমি অ্যাক্সেস করতে হয়, এখানে আমি মাউন্ট করতে হবে। তো মাউন্ট করার পরে তারপর হচ্ছে আমি ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো। ডাটাগুলো অ্যাক্সেস করে বা আমার যেভাবে যে কাজে লাগে, তো ওইটা ইউজ করতে পারবো। তো আমার টাস্ক কিন্তু এতটুকুই ছিল। যদি টাস্ক থাকতো মাউন্ট করার জন্য, তাহলে আমি মাউন্ট করে বাকিটা আমি দেখাতে পারতাম। তো যেহেতু আমার টাস্ক এখানেই সমাপ্ত, আমি যদি যে এটা এখানে সাবমিট দিই, চেক, কনফার্ম। ও, ওকে, চেক টিক দিছে, ফিনিশ আপ। ওকে।